ওকে, এখন আমরা দেখব এসএসসি 26 বীজগাণিতিক রাশি 3.12 এর রিলেটেড যতগুলো টপিক আছে এখানে তার মধ্যে থেকে এসএসসি 26 পরীক্ষায় যেগুলো আসার মতো সেই ম্যাথগুলো আমরা দেখব। এমসিকিউ অথবা সংক্ষিপ্ত প্রশ্নের টপিকগুলো এখন আমরা দেখব। তো প্রথমে আগে বর্গ সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা জেনে নেব। যেমন a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম। তো বর্গ রিলেটেড প্রথম যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পলটা আমরা একটু আগে দেখার চেষ্টা করি। এই যে এক্সাম্পল নং 1, প্রশ্নটা দেওয়া আছে p প্লাস কিউ ইকুয়াল 5 ও পি কিউ সমান দেওয়া আছে 6 হলে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এর মান কত, বা এর মান নির্ণয় করো, এরকম প্রশ্ন দেওয়া থাকতে পারে। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এখন এটা আমরা সলভ করি। তাহলে সলভটা একটু দেখার চেষ্টা করো। তাহলে এখানে দেওয়া আছে, লেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? এই তো পি প্লাস কিউ ইকুয়াল 5 এবং পি কিউ ইকুয়াল দেওয়া আছে 6, এই মানটা এখানে আছে। প্রদত্ত যে রাশিটা আছে সেটা লিখি। প্রদত্ত রাশি, এই যে এখানে যেটা দেওয়া আছে প্রশ্নে এরকম দেওয়া থাকবে, সেটা আমরা লিখব পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। অন্য জিনিসও এরকম দেওয়া থাকতে পারে। তো এখন চলো আমরা একটু এটাকে কার্যক্রম করার চেষ্টা করি। তো এই যে পি স্কোয়ার আছে, পি স্কোয়ারকে এখানে রাখলাম, কিউ স্কোয়ার আছে এটাকে সামনে নিয়ে আসলাম। যেহেতু এখান থেকে আমরা টেনে আনতেছি সেক্ষেত্রে আমাদের চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর এই যে মাইনাস পি কিউ আছে সেটাকে আমরা পরে দিয়ে দিলাম। ওকে, তো কেন আনলাম তার কারণ হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো ওই সূত্রটা মিলানোর জন্য আমরা এটাকে সামনে নিয়ে যাচ্ছি। তো চলো এখানে পি মানে এ, কিউ মানে বি ধরে নেব, ধরে ওই সূত্রটা আমরা বসানোর চেষ্টা করি। তাহলে আমাদের এখানে হচ্ছে পি প্লাস কিউ, এরপর হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস 2পি কিউ, আর মাইনাস এই যে পি কিউ আছে এটাকে আমরা এখানে লিখে দিলাম। তো এখন দেখো যাদের সমস্যা হচ্ছে তারা একটু সূত্রটা একটু ফলো করো। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সময় লেখা যাচ্ছে আমাদের, নিচে লিখি যেহেতু এখানে একটু জায়গা শর্ট, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তো এই সূত্রগুলো কিন্তু আমাদের জানতে হবে। বর্গের সূত্রগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা করতে পারবো না। এখন আমরা কি করব, এই লাইনটা দেখো সমীকরণ আমরা আনি। তো এখানে তো আছে পি প্লাস কিউ স্কোয়ার, আর এই যে এখানে 2পি কিউ, এখানে আছে মাইনাস পি কিউ। মাইনাস পি কিউ মানে এখানে 1, এখানে 2। তো আমরা জানি মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। তো 2 আর এখানকার এটা মিলে হচ্ছে আমাদের কত? 3পি কিউ। কিন্তু এখানে মাইনাস কেন হলো? কারণ বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন রয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা মান বসাবো। পি প্লাস কিউ এর মান কত পাইছি? 5, তার উপর আছে স্কোয়ার মাইনাস এখানে আছে 3, পি কিউ আছে এর সাথে গুণ অবস্থায়, তো আমরা এখানে গুণ দেব এবং পি কিউ এর মান পাইছি আমরা এখানে 6। তাহলে 5-এর উপরে স্কোয়ার মানে কত হচ্ছে? 5 5 25, 25, আর এখানে 3 6 18। ওকে, তাহলে 25 থেকে 18 বাদ দিলে আমাদের হচ্ছে কত? 7 বা 7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো আমি এটা আরেকবার বলি। আমাদের অঙ্কে পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, পি কিউ সমান 6 হলে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এর মান কত? তো দেওয়া আছে, এখান থেকে আমরা এভাবে লিখব, অঙ্কে যা দেওয়া থাকবে সেভাবে লিখব। লেখার ফলে প্রদত্ত রাশি যেটা দেওয়া থাকবে সেটা লিখব। লিখে এই যে পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার সামনে আনলাম, এটাকে ওই পাশে পার করলাম। এরপরে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সো সেভাবে বসিয়েছি। এবং এখানে আমরা কি করলাম দেখো, মাইনাস পি কিউ আছে, পি কিউ দিলাম। তো মাইনাস মাইনাস হয় প্লাস, 2 আর 1 হচ্ছে 3পি কিউ, বড় সংখ্যার সামনে মাইনাস তাই মাইনাস দিয়েছি।
তো দেখো পি প্লাস কিউ এর মান আমাদের দেওয়া আছে 5, তো 5 বসালাম, ওপরে স্কোয়ার আছে, মাইনাস আছে মাইনাস, 3 জায়গাতে 3 দিলাম। পি কিউটা এর সাথে আছে গুণ অবস্থায়, তাই আমি এখানে 6 দিলাম, 3 6 18, 5 5 25, 25 থেকে 18 বাদ দিলে হচ্ছে আমাদের কত, 7। চলো আমরা নেক্সট যে অঙ্ক আছে সেই অঙ্কটা দেখার চেষ্টা করি। তো দেখো এক্সাম্পল নাম্বার 2, প্রশ্ন দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3 হলে x এর উপর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার এর মান নির্ণয় করো, এরকম আছে। তো চলো আমরা সলভ করার চেষ্টা করি। সলভ দেওয়া আছে যেটা সেটা আগে লিখি। তাহলে দেওয়া আছে, দেওয়া কি আছে দেখো তো, 2x প্লাস 2 ডিভাইডেড x, এটা আবার এম মনে করো না, এটা x, আমার লেখাটা এরকম হয় একটু, সো এটা দিলাম 3। এখন দেখো বা এই দুইটা থেকে আমি কমন নিলাম 2 কমন নিলে 2 2 কাটা গেলে বাকি থাকে x প্লাস এই যে 2 2 কাটা গেলে ওখানে কিছু নাই মানে 1 আছে, আর নিচে x ইকুয়াল এখানে রয়ে গেল 3। এখন দেখো এখানে বা 2 ছিল এই রাশির সাথে গুণন, তাহলে গুণন থাকলে ওই পাশে পার করে দিলে কি হবে, ভাগ, তাহলে এখানে থাকে x প্লাস 1 ডিভাইডেড x, যেহেতু এটা উঠে গেল তাই এখানে এটা ব্র্যাকেটটা আমাদের না দিলেও চলতেছে। তো 3 ডিভাইডেড 2, এরপরে উভয় পক্ষকে আমরা বর্গ করব, কারণ এখানে কোনো কিছু করা যাচ্ছে না মানে এটাকে বর্গ করতে হবে, বর্গ করলে আমরা একটা সূত্র পেয়ে যাব। তো দেখো x প্লাস 1 ডিভাইডেড x তার উপর স্কোয়ার, আর এ পাশে আছে 3 ডিভাইডেড 2 তার উপর করলাম স্কোয়ার, তো এখানে তুমি লিখতে পারো বর্গ করে বা উভয় পক্ষকে বর্গ করে। এখন দেখো তো a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে a এটাকে b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি লেখা যায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে চলো আমরা একটু লেখার চেষ্টা করি। বা এই যে হচ্ছে আমাদের a স্কোয়ার, x মানে a প্লাস 2 a মানে x, a b প্লাস কি হবে b স্কোয়ার, তাহলে এখানে b কি আছে 1 ডিভাইডেড x তার উপর স্কোয়ার ইকুয়াল এই পাশে কি হবে 3 এর উপর স্কোয়ার মানে 3 3কে 9, 2 এর উপর স্কোয়ার মানে 2 2 4, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা এটাকে আর একটু ভেঙে নিতে পারি বা এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার রাখলাম, তারপর এখানে আমাদের প্লাস আছে প্লাস দিলাম, এই যে এক্স আর এক্স কাটা গেলে বাকি থাকে 2, আর আর এভাবে হলে কেটে যায়, প্লাস এই দেখো 1 এর উপর স্কোয়ার করলে কি হয় 1ই হয়ে যায়, আর এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার রয়ে যায়। তো এই পাশে ধরো 9 ডিভাইডেড 4। এরপরে আমরা যে কাজটা করতেছি বা এক্স এর উপর স্কোয়ার প্লাস এই যে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এগুলো চলকগুলোকে এক পাশে রাখবো, সংখ্যাকে অপর পাশে পার করে দেবো, এই পাশে হয়ে যাচ্ছে 9 ডিভাইডেড 4, এটা ছিল প্লাস, পার করে দিলে হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে 2, মাইনাস 2। তো এখন দেখো এই পাশে যা আছে তাই রয়ে যাবে, কিন্তু ওই পাশে গিয়ে আমাদের লসাগু করতে হবে। লসাগুটা কি করব, এখানে 2 নিচে কিছু নয় মানে ধরে নিতে হবে 1, তো ধরো এখানে 2 নিচে কিছু নয় মানে আমরা 1 হবে, আমরা লসাগুটা একটু সাইডে করি। তো ধরো এখানে আমাদের দেওয়া আছে 9 ডিভাইডেড 4, এখানে মাইনাস 2 ডিভাইডেড কিছু নয় মানে 1, তাহলে এটা লসাগু হবে কত, এটা লসাগু হবে 4, তাহলে 4 দ্বারা 4কে যদি ভাগ করি তাহলে থাকবে কত 1, এই 1 দ্বারা 9কে গুণ করলে 9, মাইনাস আছে মাইনাস, 4 দ্বারা 1কে ভাগ করলে কত হয় 4ই হয়ে যায়, এই 4 দ্বারা আবার উপরে 2কে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 4 2 8 বা 4 2 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে হয় 1, আর নিচে হয়ে যায় 4, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমাদের সে কাজটাই করা হয়েছে, এখানে আমরা দিলাম ধরো তোমার লসাগু হচ্ছে 4, এখানে হচ্ছে আমাদের 9 মাইনাস 8, বা এখানে লেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9 থেকে 8 বাদ দিলে হচ্ছে 1 ডিভাইড হচ্ছে 4, এই যে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, যারা বোঝোনি তারা একটু আরেকবার ভালো করে চেকিং করো, ভিডিওটা দেখো, তাহলেই আশা করি এই জিনিসটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো এখন আমরা দেখব 3 নাম্বার এক্সাম্পল। তো
3 নাম্বার এক্সাম্পলটা এখানে লিখে নিই। এক্সাম্পল নাম্বার 3, খুব মনোযোগ দিয়ে এগুলো কিন্তু করতে হবে, গুরুত্বপূর্ণ উদাহরণ। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9 এবং এখানে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 3, অন্য মান দেওয়া থাকতে পারে, হয় তবে এক্স প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার এর মান কতবার নির্ণয় করো। ঠিক আছে, তো এই প্রশ্নটা এখন আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে এই যে দেখো সলভে লেখো, এখানে দেওয়া আছে যেটা সেটা লেখো। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9, এরপরে আছে এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 3, প্রদত্ত রাশিটা লিখে। প্রদত্ত রাশি দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই তারপর স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2 এ বি, ওকে, প্লাস বি স্কোয়ার, এটাই তো আমাদের সূত্র। এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এক্স স্কোয়ারকে রেখে দিলাম এবং প্লাস ওয়াই স্কোয়ারকে সামনে আনলাম এবং প্লাস 2xy এটাকে পরে দিলাম, এটাকে সামনে আনলাম। কেন? কারণ আমরা হচ্ছে এখানে মান বসাবো। মানটা কেন? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 9, সো এই জন্য আমরা এই ওয়াইটাকে সামনে আনছি। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হইলো, একদম আমাদের এখানে হচ্ছে 9 প্লাস এই যে 2 আছে 2 আর এক্স ওয়াই আছে গুণন অবস্থায় এবং এক্স ওয়াই এর মান আছে 3, তো গুণন 3। ধরো এখানে 9 যোগ এখানে 3 দিয়ে গুণ কত হচ্ছে 6, 9 আর 6 হচ্ছে এখানে 15, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, খুব সহজ না? অবশ্যই খুব সহজ। চলো এর পরের অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এক্সাম্পল নাম্বার হচ্ছে 4। তো এক্সাম্পল 4-এ আমাদের এখানে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস রুট 6x প্লাস 1 ইকুয়াল 0 হলে দেখো এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এর মান কত, এক্স এর মান কত। ঠিক আছে, তো চলো সলভ করি। সলভটা হচ্ছে এভাবে, এক্স স্কোয়ার মাইনাস রুট 6x প্লাস 1 ইকুয়াল 0, এটা আমাদের দেওয়া আছে, লেখো দেওয়া আছে। বা এখন আমরা যে কাজটা করব, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস আমরা রেখে দিলাম 1, আর এই যে মাইনাস রুট 6 আছে এটাকে অপর পাশে পার করে দিলে হয়ে যাচ্ছে প্লাস রুট 6x। এখন এখানে কোনো কিছু দ্বারা যেহেতু কিছু করা যাচ্ছে না, তাই উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা ভাগ করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড হচ্ছে এক্স, আর এখানে রুট 6x ডিভাইডেড হচ্ছে এক্স। সো এখানে লিখে দিতে পারো যে উভয় পক্ষকে, এই যে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে, এক্স দ্বারা ভাগ করলাম, এই যে ভাগ করে, তাহলে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে। এখন দেখো যা করতে হচ্ছে, তো দেখো তো এক্স স্কোয়ার এর নিচে এক্স আছে, ওয়ান নিচেও এক্স আছে, তার মানে এই যে এক্স স্কোয়ার এক্স, এক্স স্কোয়ারের নিচে এক্স আছে আলাদা, প্লাস 1 ডিভাইডেড এক্স এভাবে লেখা যায়। আর এখানে আমাদের এক্স এক্স কাটা গেলে থেকে যায় রুট 6। ওকে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, অতএব দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকে একটা এক্স, প্লাস এখানে 1 ডিভাইডেড এক্স ইকুয়াল হচ্ছে রুট 6। এটা আমরা এখানে পেয়ে গেলাম। তারপরে এখন এই যে এখন আমরা লিখব এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স, ওই যে উপরে আমরা যে প্রশ্নটা পাইছিলাম এখানে এত এর মান কত হবে, তো এটাকে দিয়ে এখন আমরা বর্গ করবো, মানে স্কোয়ার করবো। তাহলে এটা আমরা পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয় বলতো, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি
এটা কার সূত্র বলতো? এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র। এই যে সূত্রটা একটু আমি সাইডে লিখে দেখাই তোমাকে। যেহেতু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে স্কোয়ার এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল লেখা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই সূত্র, সেখান থেকে আমরা এটা লিখলাম ইকুয়াল। এখন আমরা মান বসাবো, তাহলে এক্স প্লাস 1/x, তাহলে এই যে এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে বলতো? √6। তাহলে এই যে √6 তার উপর স্কোয়ার মাইনাস 4 আছে 4, এক্স কাটা গেল। তাহলে এই যে স্কোয়ার এবং রুট কাটা যায়, স্কোয়ার এবং রুট থাকলে কাটা যায়, তখন হয়ে যায় 6 আর এখানে আছে 4, তো এটা মিলে হচ্ছে 2। তাহলে আমাদের দেখো অ্যান্সার হচ্ছে এটাই। এভাবে আমরা সমাধান করব। এরপরে তোমাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে 5 নাম্বার এক্সাম্পল থেকে। আশা করি এই নোটগুলো তোমরা একটু খুব সুন্দরভাবে কভার করে নাও। এভাবে আমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে।